আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ম্যাঙ্গো মিল্ক পুডিং। খুবই মজাদার আর ইজি একটা ডিশ। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মজাদার ডেজার্টটি বানাইছি আম দিয়ে। প্রথমে আমি এখানে একটা হাফ কেজি ওজনের একটা পাকা আম নিয়ে নিছি। আমটাকে এখন আমি ভালো করে ধুয়ে একটু কেটে নেব। এই তো আমটা আমি এভাবে কেটে নিছি। এখন আমি এই সম্পূর্ণ আমটা ব্লেন্ডার জগে দিয়ে দিব চোকলাটাকে ছাড়িয়ে। এভাবে আমি পুরো আমটা এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চামচের মতো পানি। পানিটা না দিয়ে ব্লেন্ড করলে ভালো হয়, আমি একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ব্লেন্ড করে নিছি। এটাতে কোনো আঁশ নেই, এজন্য আমি ছেঁকে নিলাম না। যদি আঁশওয়ালা আম হয় তাহলে একটু ছেঁকে নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের জুসটা নিয়ে নিলাম। আর দিয়ে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার। দিয়ে দিব 2 চামচের মতো চিনি। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এখনও কিন্তু আমার চুলাটা অফ আছে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। মেশানোর পর কিন্তু আমি চুলাটাকে জ্বালিয়ে দিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। 1টা 2টা বলক চলে আসলে আমি কিন্তু চুলাটাকে অফ করে দেব। এটা বেশি জাল করে ঘন করার দরকার নেই, এমনিতেই ঘন আছে অনেকটা। এখন আমি চুলাটাকে অফ করে দিছি। যেই পাত্রে সেট করব ওই পাত্রে আমি ঢেলে নিলাম। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে ঝাঁকি দিয়ে একটু সমান করে দিব। এখন আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আবার ফিরে আসছি। এই তো ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে ছোট ছোট কিউব করে নেব। এইভাবে আমের পুডিংটা বানানোর জন্য জেলিটা কিন্তু আগেই সেট করতে হয়, এই জন্য আমি আগে জেলিটাকে সেট করে রাখলাম। এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দুধটাকে রেডি করব। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আগার আগার পাউডার আর হাফ কাপের কম চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো দুধটা কিন্তু প্রপারলি বলক চলে আসছে। এই পর্যায়ে আমি আরও 2 মিনিট দুধটাকে জাল করে নেব। এই তো 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু খুব ভালো একটা কালার আসে, এই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি কালারটাকে ভালো করে একটু মিশিয়ে চুলাটাকে অফ করে দেব। পুডিং বানানোর জন্য এই দুধটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু চুলাটাকে অফ করে দিছি। এদিকে যে আমি আগে থেকে যে জেলিটা টুকরো করে রাখছিলাম, এই জেলিটা এখন আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে আগে থেকে আমি সবটুকু দিয়ে দিব। এখন দিয়ে দিব জাল করে রাখা দুধটা। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। সবটুকু আমি কেচে কুচে দিয়ে দিছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, যেন একসাথে দলা পাকিয়ে না থাকে। এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হলে কিন্তু খুব ভালো করে এটা সেট হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন একদম জমে গেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব, তাহলে কিন্তু ইজিলি উঠে যাবে। এখন আমি যেই পাত্রে সার্ভ করব ওই পাত্রে ঢেলে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আপনি আপনিই পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটু কেটে দেখাই।
আম আর দুধ দিয়ে এত সুন্দর মজাদার একটা পুডিং রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।